নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে 23 তারিখ, 23শে এপ্রিল 2024 অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। আমি আজকে আরম্ভ করছি, কেন আমি গতকাল থেকেই জোডিয়াক সাইনের প্রথম সাইন দিয়ে না আরম্ভ করে আমি দ্বাদশ এবং একাদশ স্থান দিয়ে শুরু করছি। আজকে একাদশ রাশি দিয়ে শুরু করবো। একাদশ রাশি বলতে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দিয়ে শুরু করছি এবং প্রত্যেক রাশি নিয়ে আলোচনা থাকবে। 12টা রাশি আলোচনা করব। একাদশ রাশি নিয়ে আলোচনা করে একদম সিরিয়ালি তারপরে করব কুম্ভ, মীন, মেষ, বৃষ এরকম করতে করতে যাব। যাই হোক, শুরু করি। কুম্ভ রাশি প্রথমেই বলি, আজকে আপনার মনটা যথেষ্ট ফ্রেশ থাকবে, যথেষ্ট আনন্দ থাকবে এবং আজকে কোনো আর্থিক ব্যাপারে কোনো ভুল ব্যাপারে জড়িয়ে পড়বে না। আর্থিক রিলেটেড কোনো ভুল কাজে জড়িয়ে পড়বে না, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। কাউকে কোনো কমিটমেন্ট করার আগে 5 বার ভেবে করবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে। কারোর কাছ থেকে কোনো অপ্রত্যাশিত গিফট পেতে পারেন। আজকে প্রেমের জায়গাটা মোটামুটি সকালের দিকটা ভালো থাকবে। বেলার দিকে কোনো কারণে একটু নিজেদের মধ্যে মনোমালিন্য হতে হয় প্রেমের জায়গাটা। বিবাহিত জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। আপনি বিবাহিত হন, যদি বিবাহিত জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। কোনো জায়গা থেকে কোনো অর্থ রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজকে আপনি ফ্যামিলির কাছ থেকে মোটামুটি সাপোর্ট পাবেন, কিন্তু আপনার কোনো ভুল কথার জন্য তারা খুব হার্ট হবে। অবশ্যই কোনো আজকে যদি পারেন কোনো বিধবা মহিলাকে বা কোনো নিডি মহিলাকে আজ যদি হেল্প করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। অবশ্যই আজকে নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখুন এবং আজকে কাউকে ঋণ দেওয়ার ব্যাপারে অর্থাৎ ধার দেওয়ার ব্যাপারে সাবধানে দেবেন। কিন্তু আপনাকে আজ ধার দিতে হতে পারে, কাউকে আর্থিক হেল্প করতে হতে পারে। কেন, এমন কোনো পরিস্থিতির জন্য কাউকে আর্থিক হেল্প আপনাকে করতে হতে পারে। যদি কয়েন চিন্তাভাবনা করেই করবেন, আপনি ফেরত নাও পেতে পারেন। এবং আজকে আপনার ফ্যামিলির জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং তাদের কোনো দায়িত্ব আপনাকে নিতে হবে। আজকে আপনি বিবাহিত সন্তানদের সাথে সময় কাটান এবং আপনার সন্তান যদি কোনো ভুল পথে যায় তাকে অবশ্যই ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন এবং তাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু ভুল স্টেপ হয়ে যাবে। আজকে আপনার বিবাহিত লাইফে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। আর্থিক জায়গাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু সেটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অবশ্যই যদি পারেন আজকে প্রবাহিত জলে কাঠকয়লা প্রবাহিত জলে ফেলুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। যদি একান্ত প্রবাহিত আশেপাশে না থাকে তাহলে কোনো জলাশয় ফেললেও সেটা যথেষ্ট ভালো হবে। চলে আসি নেক্সট রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আজকে অবশ্যই আজকে মাথাটা কন্ট্রোলে রাখুন, অর্থাৎ রাগ কন্ট্রোলে রাখুন। আপনার ভুল স্টেপে বা ভুল ব্যবহারে আপনার আপনজনের সাথে কোনো মিসবিহেভ হয়ে যেতে পারে, যে আপনার হিতাকাঙ্ক্ষী। এমন কারোর সাথে মিসবিহেভের জন্য আপনার সম্পর্কটা একটু ডিস্টার্ব হতে পারে, অর্থাৎ রাগ কন্ট্রোলে রাখতে হবে। এবং আজকে ভাই বোনের থেকে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে একটু ঠান্ডা লাগার ধাঁচ থাকতে পারে। আর্থিক রেটে কোনো গুড নিউজ পেতে পারেন আপনি। আজকে প্রেমিক বা প্রেমিকা যদি আপনার থেকে থাকে, তার সাথে কোনো অশ্লীল আচরণ করবেন না, তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। কাজের জায়গায় অবশ্যই আপনার ফেভারেই থাকবে, কিন্তু আপনাকে খুব বুঝে শুনে স্টেপ ফেলতে হবে, বুঝে শুনে লোকের সাথে কথা বলতে হবে, বুঝে শুনে ইনভেস্ট করবেন, নাহলে অর্থটা লস হতে পারে। কারোর সাথে অযথা ঝামেলা বা অশান্তিতে জড়াবেন না। আপনার যদি বিবাহিত হন, আপনি বিবাহিত, আপনার লাইফ পার্টনার আপনাকে একটু মানসিক অস্থিরতা আজ রাখতে পারে। অবশ্যই যদি পারেন নিজের স্নানের জলে আজকে লাল চন্দন মিশিয়ে স্নান করুন। লাল চন্দন মিশিয়ে স্নান করুন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আজকে সারাটা দিন কেমন যাবে? অবশ্যই আজকে নিজের ভিতরে রাগ, ঘৃণা এগুলোকে কন্ট্রোলে রাখুন এবং মনের মধ্যে একটা চাম ভাব আনুন যে আমি সেই কাজে সাকসেস হবই। এবং আপনার যদি কোনো কাজে মন না লাগে সেই জায়গাতেই বেরিয়ে আসবেন, কিন্তু কষ্ট খারাপ বিহেভ করবেন না আজকে।
আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। কোনো কিছু কেনা বেচার মাধ্যমে আজ আপনি লাভ করতে পারেন। আজকে আপনি বিশেষ কোনো ব্যক্তির উপদেশ পাবেন, বা সেই উপদেশটা বা অ্যাডভাইসটা আপনার যথেষ্ট কাজে লাগবে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো কারণে একটু উত্তেজিত করতে পারে। ভুলেও তার উত্তেজনা আপনি ফাঁদে পা দেবেন না, কারণ ভুল হয়ে যাবে, সম্পর্ক খারাপ হতে পারে। যদি আপনি কোনো পার্টনারশিপ ব্যবসা করে থাকেন, সেখানটা আজকে যত পারবেন নিজেকে একটু গুটিয়ে রাখবেন, কারণ আপনার পার্টনার যে আপনার উপর কোনো চাপ সৃষ্টি করতে পারে, সুযোগ নিতে পারে। এবং আপনার লাইফ পার্টনার মানে বিবাহিত যদি হন, লাইফ পার্টনার আপনাকে কোনো কারণে যে চাপে রাখতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন, অবশ্যই পড়ায় কনসেন্ট্রেট করুন এবং আপনার পিতামাতার কথা শুনে চলুন, নাহলে কিন্তু স্টেপটা ভুল হয়ে যাবে। আজকে অবশ্যই আজকে বিশেষ করে আপনি হালকা গোলাপি রঙের পোশাক পরতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট আসছি তুলা রাশি। তুলা রাশি আজকের দিনটা অবশ্যই জিভটাকে কন্ট্রোলে, অর্থাৎ খাওয়া দাওয়ার কন্ট্রোলে রাখুন। বেশি আননেসেসারি হাবিজাবি খাবার খাবেন না এবং লোকের সাথে বেশি কড়া ভাষায় কথা বলবেন না। আজকে আপনার পাওনাদার আপনাকে মানে আপনি যাদের কাছে টাকা পান, তারা কিন্তু আজকে কিছু আপনাকে ফেরত দিতে পারে বা রিটার্ন করতে পারে। আজকে কোনো গোপন কথা আপনি জেনে যেতে পারেন, সে ফ্যামিলির হোক বা আপনার লাইফ পার্টনারের হোক বা আপনার প্রেমিক প্রেমিকার গোপন কথা আপনাকে একটু কষ্ট দিতে পারে। সুতরাং সেই জায়গাটা খুব হালকা চালে নেবেন এবং মনটা খুব ভেঙে যেতে পারে, খুব সাবধান এই জায়গাটা। এবং আটকে থাকা কাজ আজকে কিন্তু সাকসেস পাবে। সন্ধ্যার পরে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে। আপনার কোনো পুরনো বন্ধু আপনাকে সাপোর্ট করতে পারে। আপনার লাইফ পার্টনার আপনাকে আজকে একটা সুন্দর দিন উপহার দিতে পারে, অর্থাৎ লাইফ পার্টনারের সম্পর্কটা যথেষ্ট ভালো হবে। অবশ্যই যদি পায় না যে কোনো ব্রাহ্মণকে বা নিডি ব্রাহ্মণকে যদি কিছু দান করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজ সারাটা দিন কেমন যাবে? অবশ্যই নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট করুন। আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে জড়িত থাকেন, বিশেষ করে খেলাধুলার সাথে, তাহলে অবশ্যই সেটাকে উপভোগ করুন এবং অবশ্যই খুব বেশি করে জল খান। আজকে আপনার কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি এসে আপনাকে আর্থিক সহায়তার সুযোগ দেবে এবং সেটা আপনি প্রপার ইউটিলাইজ করবেন। আজকে কোনো কারণে আপনার ফ্যামিলির লোকেদের জন্য আপনি আঘাত পেতে পারেন, মানসিক আঘাত। ভালোবাসার মানুষ আজ আপনাকে রোমান্টিক মেজাজ উপহার দেবে। আজকে আপনি কোনো কারণে আপনার পরিকল্পনা নষ্ট হতে পারে আপনার বাড়ির কোনো ফ্যামিলির জন্য, মেম্বারের জন্য। আপনার লাইফ পার্টনার আপনার সাথে যথেষ্ট সম্পর্ক যদি শেষের দিয়ে ভালো হয়ে আপনার সমস্ত কষ্ট আপনি ভুলে যাবেন এবং সম্পর্ক আপনার সাথে যথেষ্ট ভালো হয়ে যাবে। অবশ্যই আজ মাছকে কিছু খাওয়ান। আপনি মাছ খাবেন না, মাছকে আজকে কিছু খাওয়ান। সে যে আটার গুলি হোক, মিষ্টি হোক, যাই হোক, আজকে খাওয়াতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি ধনু রাশি। ধনু রাশি আজ সারাটা দিন কেমন যাবে? আজকে শরীর স্বাস্থ্য মনে হয় ঠিকই থাকবে, সারাদিন একটু ব্যস্ততার মধ্যে কাটবে। আপনি কোনো ব্যাপারে একটু বেশি অভিব্যক্তি দেখাবেন না, কাউকে বেশি অতিরিক্ত কথা বলবেন না এবং অপ্রত্যাশিত যে কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। আপনাকে কোনো দায়িত্ব নিতে হতে পারে কারোর জন্য। আজকে আপনার ভালোবাসার মানুষের সাথে সম্পর্কটা যদি কোনো ডিস্টার্ব হয়েও থাকে, সেই জায়গায় সম্পর্কটা আবার দৃঢ় হবে এবং আপনাকে অবশ্যই, আপনি বিবাহিত হন যদি, অবশ্যই আজ নিজের মধ্যে একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হবে। অবশ্যই স্নানের জলে যদি পায়েন আজকে মৌরি গুঁড়ো, ভালো করে শুনে নেবেন, মৌরি গুঁড়ো মিশিয়ে এবং গোলাপ জল মিশিয়ে স্নান করুন। মৌরি গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে স্নান করুন, যথেষ্ট ভালো হবে। চলে আসি মকর রাশি। মকর রাশি আজ সারাটা দিন কেমন যাবে? অবশ্যই খাদ্যের উপর কন্ট্রোল রাখুন। আপনি যদি বিবাহিত হন, সন্তানের উপর অবশ্যই নিজের নিয়ন্ত্রণ রাখুন, কারণ আপনার সন্তান যে আপনার মানসিক একটু অস্থিরতা বাড়বে। এবং কোনো সিদ্ধান্ত নেবেন যে সেটাও কিন্তু বুঝে শুনে নেবেন। যদি না নিতে পারেন, কনফিউশন হয়, তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আপনার চারপাশে কোনো মানুষের ব্যবহারে আপনার মনটা খারাপ হতে পারে।
কারোর সাথে রূঢ় অসামঞ্জস্য কথাবার্তা বলবেন না, আপনিও কষ্ট পাবেন, সেও কষ্ট পাবে। এবং আপনি কোনো সিদ্ধান্ত, বারবার যেটা বললাম, খুব সাবধানে নেবেন, নাহলে ভুল ডিসিশন হয়ে যেতে পারে। আপনি কোনো কারণে বিরক্তি বোধ করতে পারেন। আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো কারণে হয়তো আর্থিক কোনো খোঁজখবর বা আর্থিক কোনো নিউজ দেবে, যেটা আপনার জন্য খুব সুবিধা হবে। অবশ্যই আজকে গরুকে কিছু খাওয়ান, বিশেষ করে আটা রুটি যদি খাওয়াতে পারেন খুব ভালো হয় গরুকে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি আজকে সারাটা দিন কেমন কাটাবেন? অবশ্যই আজকের দিনটা অনেকটা আপনার বেটার হবে অন্য সব দিনের চেয়ে। নিজের প্রতি ভীষণ কনফিডেন্স থাকবে, কোথাও ঘুরতে যেতে পারেন এবং ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। আপনি যদি বিবাহিত হন, শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন আপনি, বা আর্থিক কোনো সুবিধা পেতে পারেন। বয়স্ক গুরুজনের কে কোনো আজ হাট করে কথা বলে তারা আপনার কথায় কোনো আঘাত পেতে পারে। এবং আপনি এমনি মনটা আপনার যথেষ্ট ভালো, কিন্তু মাঝে মাঝে ভুলভাল কথার জন্য লোকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। এবং আপনি লোকের প্রতি যতটা কেয়ারি সেটা লোকে অনেক সময় বুঝতে পারে না, সেটা তাদেরকে বোঝানোর যে চেষ্টা করতে পারেন। রেগে যাবেন না, রাগটা কন্ট্রোল রাখুন। এবং আজকে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনার সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট সাপোর্ট, আপনার প্রশংসা করবে। এবং আজকে আপনার লাইফ পার্টনার কোনো ব্যবহারে আপনি খুব বিরক্তিবোধ করেন বা আপনি কোনো কষ্ট পেতে পারেন। অবশ্যই আজকে বট গাছে এবং অশ্বত্থ গাছে আপনি তামার পাত্রে করে জলে অবশ্যই গুড় মিশিয়ে প্রদান করুন। গুড় মিশিয়ে সেখানে যে পিঁপড়ে আছে সেই জল বা সেই গুড় মিশানো জল খেলে আপনার জন্য খুব ভালো হবে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি সারাটা দিন কেমন যাবে? আজকে অবশ্যই আপনাকে খুব সাবধানে রাস্তায় চলাফেরা করতে হবে। কোনো কারণে আজকে কারোর কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন। এবং আজকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে মেনটেন, খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল থাকবেন, রাস্তায় চলাফেরা সাবধান। দীর্ঘদিন ধরে কোনো টাকা বাকি ছিল বা অর্থ মার্কেটে পড়েছে, সেই টাকা আজ উদ্ধার করতে পারবেন। বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটা বেশ ভালো, সময়টা এনজয় করবেন এবং তাদের সাথে ভালোভাবে কাটাবেন। আজকে বেশি খরচ করতে যাবেন না, কেন আপনি ভীষণ ইমোশনাল, আপনি আননেসারি অন্যের ফাঁদে পড়ে ভীষণ অর্থ খরচ করে পরে অনুশোচনায় ভোগেন। ভালোবাসার জায়গাটা আজকে একটু ডিস্টার্ব হলো, পরে কিন্তু সেটা নর্মাল হয়ে যাবে। এবং আজকে আপনি হয়তো শেষের দিকে হয়তো একসাথে খাওয়া দাওয়া করতে যেতে পারেন, সে আপনার লাইফ পার্টনার সাথে বা বন্ধুর সাথে। অবশ্যই মানে বেলার দিকে বা রাতের দিকে সময়টা অনেকটাই আপনার ফেভার হয়ে যাবে, কিন্তু আপনার পার্টনার সাথে কিন্তু একটু তর্ক বিতর্ক হতে পারে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। অবশ্যই যে হালকা কালার, বিশেষ করে সাদা ড্রেস যদি ইউজ করতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি আজকে কেমন যাবে? অবশ্যই আজকে শারীরিক কোনো কষ্ট বা কোনো পুরনো কোনো পেন আপনার কাছে ভোগাতে পারে। কাজের জায়গায় এর জন্য আপনি খুব চাপে পড়বেন। সুতরাং আজকে যতটা পারবেন কাজের চাপ কম নিতে। এবং আজকে কোনো লটারি বা এরকম কোনো ব্যাপারে, মানে ফাটকা কোনো ব্যাপারে অর্থ ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু অর্থ লস হবে। আপনাকে বলা হচ্ছে পয়সা সঞ্চয় করার চেষ্টা করুন। বাড়িতে কোনো মেম্বারের যারা আপনার মানসিক কষ্ট পেতেন, যে আপনাকে একটু হয়তো শাসন করবে বা আপনাকে হয়তো কোনো জ্ঞান দেবে, আপনি সেটা নিতে পারবেন না। কিন্তু আপনার প্রিয়জন আপনার পাশে থাকবে। কর্মক্ষেত্রে আপনাকে অবশ্যই কেউ আপনার বিরুদ্ধাচরণ করবে, সেটা আপনাকে হ্যান্ডেলিং করে মেনটেন করতে হবে, তাহলে জিনিসটা নর্মাল হয়ে যাবে। কেন আপনার বিচক্ষণতাই হচ্ছে আপনার বুদ্ধি, বিচক্ষণতাই আপনার সেটা মেনটেন করতে হবে। কোনো জায়গায় ছোটোখাটো হয়তো কর্মসূত্রেও আপনার বাইরে যেতে হবে, খুব সাবধানে যাবেন, কোনো জিনিস চুরি হতে পারে। আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে কিন্তু যথেষ্ট সাপোর্ট করবে। আজকে যদি পারেন কোনো নিডি বাচ্চাদের, বিশেষ করে কোনো গরিব বাচ্চা বা প্রতিবন্ধী কোনো দুস্থ বাচ্চাদের যদি কিছু হেল্প করেন আপনার সাধ্যমতো, যথেষ্ট ভালো হবে। লাস্ট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আজকে অবশ্যই আপনার বোধ বুদ্ধি যথেষ্ট ভালো থাকবে। আপনি সেই বোধ বুদ্ধিতে অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে। আজকে কাউকে
ধার দেবেন না, কেন ধার দিলে কিন্তু অর্থ শোধ হবে না, কিন্তু হয়তো ধার দিতে হতে অল্প কিছু দেবেন, কেন কোনো অভাবী ব্যক্তি আপনার কাছে হেল্প চাইতে পারে, সেটা সাবধানে করবেন। এবং ফ্যামিলি লোকেদের সাথে যথেষ্ট নমনীয় হয়ে কথা বলবেন, বেশি রূঢ় দেখাবেন না, এলে শান্তি নষ্ট হবে। প্রিয়জন আপনার সাথে একটু কোনো ব্যাড বিহেভ করে ফেলতে পারে। এবং আজকে অবশ্যই আপনি কোনো বিশেষ কাজে বাইরে যেতে পারেন, বা সেখানে আপনি হয়তো সাকসেসও পাবেন, কিন্তু আপনাকে খুব বুদ্ধি করে চলতে হবে। আপনার লাইফ পার্টনার আপনার জন্য আজ প্রচণ্ড ব্যস্ত থাকতে পারে, কিন্তু মানে আপনার জন্য খুব টেনশন নিতে হবে, সেটা আপনাকেই তাকে কনফার্ম করতে হবে যে টেনশন না নিলেও চলবে, আপনি সেটা ঠিক ম্যানেজ করতে পারবেন। অবশ্যই যদি পারেন আজকে কুকুরকে কিছু খাওয়ান, বা আপনার বাড়িতে পোষ্য যদি থাকে অবশ্যই তাদের কিছু খাওয়ান, অবশ্যই ভালো হবে। যেমন প্রত্যেক রাশি কিন্তু বললাম ঘুরিয়ে ফিরিয়ে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন, পুরো প্রোগ্রামের শুনে অবশ্যই জানতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে যত লোকেকে শেয়ার করবেন। আর যদি মনে হয় যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং না সেটা ফোন করে নেবেন, সব রকমভাবে আপনারা সহযোগিতা পাবেন। বুকিং নট অলরেডি তো জেনেই গেছেন, 8910973325 আর 9433960106। অনলাইন অফলাইন সব রকমভাবে আপনারা সব বেনিফিটই পাবেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।